একটু ভালোবাসা আর যত্ন পেলে মেয়েরা না অনেক দুঃখ কষ্ট ভুলে হাসি মুখে রয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুশি আমার নতুন আর একটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান করে পিকলুকে এদিকে রেডি করাতে বসে গেছি। তারপরে পিকলুকে একটু কর্নফ্লেক্স খাইয়ে দিয়ে ওকে রেডি করে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম, যেহেতু 8টার মধ্যে ওকে স্কুল ঢুকতেই হবে। এদিকে মা বললো আজকে আমি পুজো টুজো দিয়ে দিচ্ছি, তুমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নাও। তাই এদিকে উনুনের মধ্যে রাঁধতে বসে পড়েছি। আজকে বানিয়েছি ভাত, শোল মাছের তরকারি, আর এদিকে ছিল বেগুন ভাজা। সমস্ত কিছু প্যাক করে দিয়েছি, এদিকে মার জন্য প্যাক করে দিলাম, এদিকে বরেরটাও প্যাক করে দিয়েছি। এদিকে চলে এলাম আমি আমার ঘরে। জানো তো সকালবেলা না প্রচণ্ড রামের যুদ্ধ হয়ে যায়, আমার একদমই বিছানাটা গুছানো হয় না। তারপর এদিকে পিগলু স্কুল থেকে চলে এসেছে। ও না প্রতিদিন স্কুল থেকে এসে আমাকে একটাই কথা বলে, মা তোমার পেন্সিল বাবা চলে এসেছে। আমার তো খুব কথাটা শুনে হাসি পায়, যাই হোক এটাই ওদের হয়তো আনন্দ লাগে। এদিকে মার টিফিনটা নিয়ে ও দিতে গেল, আর এদিকে আমি আমার ছেলের খাতাগুলো একটু চেক করে দেখছিলাম ও কেমন লিখছে। তারপরে কথা বলতে বলতে ওর বড় পিসি হট করে চলে এসেছে। ও না একদমই ক্যামেরাতে আসতে চায় না, আমি ওকে জোর করেই টেনেছি আজকে। এদিকে ঢঙ্গনিও এসেছিল, ও আগে রাগ করে চলে গেল আজকে বাড়িতে। অন্যদিন বললে থাকে, আজকে না একদমই থাকলো না। যাই হোক তারপরে আমি আমার ঘরে চলে এসেছি। এদিকে সমস্ত কিছু ফটাফট করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, আমার ঘরটাও ক্লিন করে নিলাম, মার ঘরটাও এদিকে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পিগলুকে বললাম তুমি একটু বসো, আমি বাসন কটা মেজে এখানে এসে তোমাকে ভাত দিচ্ছি। বাসন কটা মেজে নিয়ে ঘরে এসে দুজনকে ভাত দিয়ে দুটো ফানি ভিডিও শ্যুট করে এদিকে কাজ হয়ে গেছে।